সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রকৃতির স্তরে ঘাত প্রতিঘাত চলে, এটাই জগতের নিয়ম। কেউ এই নিয়মের বাইরে নয়। মানে অফুরন্ত সুখ বা অফুরন্ত দুঃখ, একটানা সুখ বা একটানা দুঃখ এরকম চলে না। সুখ দুঃখের পর্যায়ক্রমিক হয়, ঘোরে, ব্যাপারগুলো ঘুরে আসে। অসুস্থতা টানা থাকে না, কখনো কখনো অসুস্থ ব্যক্তিও সুস্থ বোধ করে, আবার কিছুদিন পরে আবার অসুস্থ হয়, এরকম। অর্থাৎ ঘাত প্রতিঘাত জীবনেরই অংশ, প্রকৃতিতেই এই খেলা চলে। তো এরপরেও প্রকৃতি ব্যক্তিকে, কোনো এক আমিকে, কোনো এক কর্তাকে নতুন করে বাঁচবার যে সুযোগ দেয়, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের বরাবর এই কৃতজ্ঞতা আসা উচিত। জগতে এসে জগতের এত উপকার, এত হিত, কল্যাণ প্রত্যেকের ক্ষেত্রেই ঘটেছে। কেউ বলবে না জগতের উপকার আমি পাইনি, জগতের লোকের উপকার পাইনি, জগতের ব্যবস্থাপনার উপকার পাইনি, প্রকৃতি থেকে কোনো উপকার পাইনি, এই বলার কোনো ক্ষমতা নেই। ফলমূল, মাছ মাংস যাই খাই সব তো প্রকৃতির, অর্থাৎ প্রকৃতিরই অংশ, ছড়িয়ে ছিটিয়ে আছে। তাকেই বক্ষণ করে, তাকেই কোনো না কোনোভাবে নিজের কল্যাণে, নিজের বৃদ্ধিতে, নিজের সমৃদ্ধিতে লাগিয়ে আমরা মানে কি বলে এটাকে, রসে বসে থাকি। ব্যাপারটা অনেকটা এরকম। এই যে ঘরটা আছি, এখানে যে বালি, সিমেন্ট, ইট দিয়ে তৈরি হয়েছে, সেগুলো কোথায় ছিল? এই বালিগুলো হয়তো কোনোদিন ভাবতেও পারে নাই সে এরকম বাড়ির উপাদান হয়ে যাবে। সে তো ছিল জলের তলায়, নদীর নিচে, নদীর গর্ভে। সে তো চিরকাল জলের মধ্যেই ছিল। তো এখন এসে দেখছে যে আমাকে তো পুরো বাড়ির মধ্যে এখন দিয়ে দিয়েছে। ইটের মাটি যেখানে ছিল সে তো পুড়ে পুড়ে একদম শক্তপোক্ত করে তাকে এখন আরেক রূপে দিয়ে দেওয়া হয়েছে, রূপান্তর ঘটে গেছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে প্রকৃতিরই উপাদান, তাকেই আমরা আমাদের ব্যবস্থার জন্য, সুবিধার জন্য, আমাদের প্রতিষ্ঠার জন্য আমরা কাজে লাগিয়ে দিচ্ছি। তো এই সদ্ব্যবহারের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আর কিসের জন্য কৃতজ্ঞ থাকা উচিত? যে এই যে জগতে বেঁচে আছি, প্রকৃতি যে বাঁচিয়ে রেখেছে তার জন্য। কেন? কারণ প্রতিদিন মৃত্যু ঘটছে, তার মধ্যে যে আমিও পড়ে যাইনি, এই জন্যই তো কৃতজ্ঞ হওয়া উচিত। পরের দিন, যে আগের দিন যে আমি মরিনি, আগের দিন যে আমি মরিনি, এই হিসাবে আজকের দিনটায় আমি প্রকৃতির কাছে কৃতজ্ঞ, যে তার যে ব্যবস্থাপনার ভিতর দিয়ে সে প্রতিদিন যে মানে প্রকৃতির অনেকটা অন্ধের মতো গুলি ছোড়ার মতো সেই হয়েছে না অস্ট্রেলিয়াতে, লোকজন সূর্য স্নান করছে সাগরের পাড়ে, এক বন্দুকধারী গিয়ে এলোপাথারি গুলি চালাচ্ছে। কার লেগেছে কার লাগেনি, হয়তো দুজন পাশাপাশি ছিল, একজনের লেগে মরে গেছে, পাশে একজন দিব্যি সুস্থ আছে। ও আচ্ছা, বাবা। তার মধ্যে কে বাঁচবে কে মরবে আমরা জানি না। তো তার মধ্যে থেকেও যে আমরা বেঁচে আছি, এ বড় মানে কৃতজ্ঞতা প্রতিদিনই জানানো উচিত। আর কি উচিত? সেটা হচ্ছে এই যে সুযোগটা পেলাম আরো একদিন বাঁচার, এর সদ্ব্যবহার করা উচিত, যেটা আমাদের হয় না। এটা কৃতজ্ঞতা হয়তো কেউ কেউ প্রকাশ করে, কিন্তু এই যে একটা দিন বাঁচার সুযোগ, এই দিনটাকে কি করে আরো ভালোভাবে কাজে লাগানো যেতে পারে, সেই সদ্ব্যবহারটা আর হয়ে ওঠে না। কত লোক মরতে মরতে বেঁচে যায়, একদম প্রায় মরে যাচ্ছিল, এরকম অবস্থা হয় না? অনেক সময় গাড়ি এমন ভাবে পাশ দিয়ে গেছে যে একটু এদিক ওদিক হলেই ডেড। এরকম অনেকেরই হয়েছে। পূর্ব বাংলার লোক, গ্রামাঞ্চলে যারা থাকে, তারা জলে পড়তে পড়তে মরতে মরতে বেঁচেছে, এমন ঘটনা বহু। পাশ দিয়ে সাপ ফুসফুস করে চলে গেছে, কামড়ে দিয়ে যায়নি, বেঁচে গেছে। কত রকম এরকম জীবনে এরকম অনেক মানে ঘটনাই ঘটে, যখন এমন হয় যে মৃত্যু খুব কাছ থেকে থাকে। তো তারপরেও মানুষজন এই যে নতুন করে একটা জীবন পেল, যে মরতে মরতে বেঁচে গেলাম, তো নতুন যে জীবন পেলাম, কিন্তু সেই জীবন কিন্তু পুনর্জন্ম ঘটে না। পুনর্জন্ম কি, আমরা অনেক সময় কি হয়,
আফসোস করে বলি না যে যদি আবার একটা নতুন জীবন পেতাম তাহলে জীবনটাকে এবার সুন্দর করে সাজিয়ে নিতাম। যে জীবনটা পেয়েছি অনেক ভুলভাল সিদ্ধান্তের কারণে জীবনটা তো ঠিক হলো না, আবার নতুন করে পেলে নতুন করে জীবনটাকে সাজিয়ে নিতাম। কিন্তু এই পুনর্জন্ম মানুষের জীবনেই ঘটে, বারবারই ঘটে, কিন্তু নতুন করে সাজানো হয় না, সদ্ব্যবহার করা হয় না। এই যে প্রাপ্তি, এই যে একটা সুযোগ ঘটে গেল, সেটা সুযোগ হয় না। ওই ক্রিকেট খেলায় অনেক সময় হয় না, ব্যাটসম্যান মানে বল মারতে গিয়ে বল উপরে উঠে গেছে, এখন ক্যাচ ধরে নেবে, আউট হয়ে যাবে, কিন্তু যে ক্যাচ ধরতে গেছে সে হয়তো ক্যাচটাকে ধরতে পারেনি, মিস করলো, পড়ে গেল, তার মানে সে আবার নতুন জীবন পেয়ে গেল। কিন্তু জীবন পেলে কি হবে, পরের বলে আবার উঠিয়ে মেরেছে, এইবার তো বারবার তো জীবন পাওয়া যাবে না, এবার তো ক্যাচ ধরেছে, এবার তো সে মাথা নিচু করে ফিরে আসছে। তার মানে একটা সুযোগ পেলো, কিন্তু সেই সুযোগটাকে সে আর কাজে লাগাতে পারলো না। একই সঙ্গে দুবার সুযোগ মানে কাজে লাগাতে পারলো না। কেন পারলো না? কারণ ব্যক্তি তৈরি থাকে না। প্রকৃতি আমাদেরকে সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়, জীবনে যত ভুলভ্রান্তি আসে সব কাটিয়ে জীবনকে পুনর্গঠনের সুযোগ দেয়, কিন্তু আমরা সেই সুযোগগুলো নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকি না, আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি না। কারণ জীবন একই ছন্দে চলে, একই মানসিকতায় চলে। মানসিকতার পরিবর্তন না হলে সংশোধন কি আর হয়? জেলখানায় দিলেই কি লোক সংশোধন হয়ে বেরিয়ে আসবে? আরো উল্টো মানে হতে পারে, আরো খারাপ হয়ে বেরিয়ে আসবে, এসে আরো মন্দ কাজে বেশি লিপ্ত হবে। তো সংশোধনের সুযোগ যদি না ঘটে তাহলে প্রায়শ্চিত্ত হয় না। প্রায়শ্চিত্ত শব্দটাই খুব সুন্দর। প্রায়শ্চিত্ত মানে হচ্ছে পুনরায় সেই চিত্ত, যেই চিত্তটা হারিয়ে গেছিল, যেই চিত্তটা উঁচু ছিল, সেই চিত্তটাকে আবার পুনরায় ফিরে পাও। কোনো একটা ভুলের জন্য যে চিত্তটা অনুশোচনায় পড়েছে, অনুতাপে পড়েছে, দহন জ্বলনের মধ্যে পড়েছে, সেই চিত্তটাকে আবার পূর্ববর্তী অবস্থায় ফিরে নিয়ে যাওয়া, যেখানে জ্বলন নেই, দহন নেই, অনুতাপ নেই, সেই অবস্থাটাকে বলে প্রায়চিত্ত। অনেকে বলে যে আজকে থেকে আমার প্রায়চিত্ত শুরু হলো, আর চুরি করব না। তো বিকেলবেলায় চুরি দিয়ে উদ্বোধন হয়। তার মানে হয়ে গেল গল্প। যে কাজের জন্য প্রায়চিত্ত, সেই কাজের পুনরাবৃত্তি থাকে না জীবনে, তাহলে তার প্রায়চিত্ত হলো না। প্রমিস করলাম আজ থেকে আর মিথ্যে হবে না, এর থেকে বড় মিথ্যে আর নেই। যে প্রমিসটাই মিথ্যে, যে আজ থেকে আর মিথ্যে বলবো না, কি হলো? সেই মিথ্যেরই পুনরাবৃত্তি, মিথ্যেরই বারে বারে সুযোগ ঘটে গেল। এরকমই হয় ব্যক্তির জীবন। প্রজ্ঞায় না থাকলে, প্রজ্ঞায় মানে কি, জ্ঞানে, যদি জ্ঞানে না থাকে, যদি সে সুযোগ সন্ধানী না হয় যে আমি সংশোধন করে আরো কিছু গড়বো, নতুন কিছু করব, এরকম সুযোগ সন্ধানী যদি না হয়, তাহলে জীবন সেই একই ছন্দে একই রকমই চলে, সেখানে কোনো পরিবর্তন আসে না। বারবার পুনর্জন্ম ঘটে, কিন্তু পুনর্জীবন নতুন আলো নিয়ে সাজে না। আসছে বছর আবার হবে বলে আমরা যে জীবনটাকে এই বছর কাটিয়ে দিলাম, আসছে বছর সেই একই জীবন, নতুন জীবন আর আসে না। তো সেই নতুন জীবনের আহ্বান জানিয়ে চলুন আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 129 শুরু করছি। 29 কি 130 শুরু করছি, পর্ব সংখ্যা 130। তো আমরা ঠাকুরের ব্যাপারে কথা বলছিলাম। ঠাকুর আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীতে ভক্ত সঙ্গে কলিকাতার শ্যামপুকুরের বাগান বাড়িতে আছেন, পল্লী বাড়িতে আছেন। শরীরে কঠিন ব্যাধি, এই প্রথমবার আমরা শুনলাম, বলা হলো যে তার গলায় ক্যান্সার হয়েছে। এই কথাটা প্রথমবার বলা হলো, আমাদের লিখে হলো। এতদিন শুধু বলা হচ্ছিল যে গলায় কোথায় যেন গিট বাঁধে, ডোক গিলতে অসুবিধে, কথা বলতে অসুবিধে, কিন্তু এখন পাওয়া গেল কি যে এই রামকৃষ্ণদেব ঠাকুর মানে ডাক্তারবাবুরা বলছেন এখন যে গলায় ক্যান্সারই হয়েছে। তো বলরামের বাড়িতে যখন কবিরাজ গঙ্গা প্রসাদ মানে তাকে দেখতে এসছেন, তো ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন যে এই রোগ কি সাধ্য না অসাধ্য? সাধ্য মানে কি সারাই হবে নাকি সারাই হবে না, ঠাকুর জিজ্ঞেস করছেন। তো কবিরাজ চুপ, এই প্রশ্নের কোনো উত্তর দেননি, বলতে তো পারেন না, তো চুপ করে আছেন, মানে বলতে পারেনি, চুপ করে আছেন। তো একজন ইংরেজ ডাক্তারকেও ডেকে আনা হয়েছে, সেই সময় ইংরেজরা ছিল, তাদের ডাক্তাররাও ছিল, তো ইংরেজ ডাক্তারকেও ডেকে আনা হয়েছে। তাকেও
আকার ইঙ্গিতে ঠাকুর জিজ্ঞেস করেছেন যে এই রোগটি মানে সাধ্য না অসাধ্য। সেই ভদ্রলোক হয়তো ঠিকঠাক বোঝেনি, উত্তর দিতেও পারেনি, আর পারলেও দিত কিনা সেটাও মানে খুব বলা মুশকিল। আর উত্তর দিলেও ঠাকুর কতটা বুঝতো সে হয়তো সেই তখনকার বাঙাল ভাষা বলতে পারে কি পারে না তা তো জানি না। যেমনই হোক, চিকিৎসা চলছে, কিন্তু আমরা জানি না সে সময় তখন তো মানে ক্যান্সার সুস্থ হওয়ার কোনো মানে উপায় ছিল না, তখন একেবারেই উপায় ছিল না। এখন তো তাও উপায় আছে, সে সময় উপায় ছিল না। তো যে দিনকের কথা হচ্ছে বৃহস্পতিবার 22শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, শ্যামপুকুরস্থ দ্বিতল বাড়ির মধ্যে শ্রীরামকৃষ্ণ দেব ঠাকুর দোতলার ঘরের মধ্যে শয্যা রচনা করে তাতে উপবিষ্ট হয়ে বসে আছেন। সামনে একজন ডাক্তারবাবু শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় এসছেন। ঈশানবাবুর কথা শুনেছিলাম না, সেই যে নেপালের রাজদরবারে চাকরি করে ভদ্রলোক, খুব ভক্ত, খুব বড় দানবীর। তো ঈশান বড় দানি, পেনশন লইয়াও দান করেন, মানে নিজে পেনশনের টাকা পান, সেই পেনশনের টাকাও দান করে দেন, এরকম দানি। অনেক সময় বিপদে পড়লে এমন হয় দান করার জন্য ঋণ গ্রহণ করেন, মানে লোকের থেকে ঋণ নিয়েও দান করে দেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তা করেন। তো তিনি পীড়া হয়েছে শুনিয়া, মানে ঠাকুরের অসুস্থতার কথা শুনিয়া তিনি হন্তদন্ত হয়ে এসছেন ঠাকুরকে দেখবেন বলে। আর যে ডাক্তারমশাই সরকারবাবুর কথা বলা হলো, সে ডাক্তারমশাই তাকে চিকিৎসা করতে আসেন, আর মোটামুটি গল্প কথায় 6-7 ঘন্টা করে সময় দিয়েছেন। তাকে চিকিৎসা করতে এসে 6-7 ঘন্টা ওনার সঙ্গে এই গল্প সেই গল্প কথাবার্তা বলে টলে সময় কাটিয়ে যান। তো ডাক্তার মশাইয়ের সঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুর খুব আত্মীয়, পরম আত্মীয়ের মতো ব্যবহার করেন, খুব ঘনিষ্ঠ হিসাবে তাকে জ্ঞান করেন। তো সেদিনকে রাত্রি প্রায় 7টা হয়েছে, বাইরে জ্যোৎস্না, তো ভিতরে দীপালোক মানে কি, তখন তো কারেন্ট ছিল না, ভিতরে প্রদীপের আলো জ্বালানো হয়েছে। সেই সময়টায় সন্ধে হলে প্রদীপের আলো ঘরে ঘরে, এরকম আপনারা দেখেছেন কিনা, এক সময় আমরাও দেখেছি ছোটবেলাতে, যে অনেক এলাকাতে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, ওই সন্ধে হলে পরেই হ্যারিকেনের আলো কি ওই যেরকম প্রদীপের আলো ঘরে জ্বালিয়ে দেওয়া হতো। আর মোটামুটি সন্ধ্যের পরেই খাওয়া দাওয়া করে 7টার মধ্যে শুয়ে পড়ে। তখন লোকে কত সুযোগ ছিল, তাড়াতাড়ি শুয়ে পড়ো, ভোরবেলা উঠে যাও, ঘুমও কত লম্বা হতো, মানে শরীর কত ফিট থাকতো। আর এখন তো মানে এই আলো এসে আমাদের ঘুমটা কেড়ে নিয়েছে, ঘুমটা এখন খুব মুশকিল। তো সবাই এই যে আদো অন্ধকার ঘরের মধ্যে উকি ঝুঁকি দিয়ে যেন কোনো একজন মহাপুরুষকে দেখছে, এরকম আকর্ষণ নিয়ে বাকি ভক্তবৃন্দ সেখানে জড়ো হয়ে গেছিল। সবাই একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, তার কথা শুনবেন, তিনি কি করেন দেখবেন, এসব মানে চলছে, যেটা হয় বরাবরই লোকজন আগ্রহ নিয়ে তাকে দেখতো। পরমহংস নাম ছিল তার, মানে এরকম বলা হতো তাকে, তো সেই হিসাবে লোকে দেখতে আসতো যে চলো ভাই একজন পরমহংসকে দেখে আসি, এরকম। তো ঈশানকে দেখে ঠাকুর বলছেন যে সংসারীর ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য বীর পুরুষ। হ্যাঁ, মানে ঈশান যেহেতু খুব দানি, ঈশ্বরে মন আছে, এই জন্য বলছেন আর কি, যে ঈশ্বরে মন রেখে সংসার করছে, তো সে তো বীর পুরুষের মতো। অনেক সময় হয় যে মাথার উপরে কারো 2 মণ বোঝা বয়ে নিয়ে যাচ্ছে, হয় না, গ্রামের পথে যাচ্ছে, মাথার উপরে বোঝা বয়ে নিয়ে যাচ্ছে, তো পাশে বরযাত্রী যাচ্ছে। বরযাত্রী মানে কি, হয়তো বর যাচ্ছে কি বউ যাচ্ছে কি লোকজন যাচ্ছে, তো বরযাত্রী যখন যায় তখন কি হয়, বাদ্য বাজনা বাজে, তারপরে গিয়ে আপনার ওই সানাই বাজে, ভালো পোশাক আশাক পরে থাকে, নাচ গান হয়, এরকম ব্যাপার চলতে থাকে। তো যে 2 মণ বোঝা নিয়ে চলছে তার তো খুব কষ্ট, সে তো ভাবছে কতক্ষণে গিয়ে বোঝা নামিয়ে মানে মাথাকে হালকা করব, কিন্তু যেতে যেতে সেও দাঁড়িয়ে পড়ে বোঝা নিয়ে, যে একটু দেখি তো, নাচ গান হচ্ছে, বরযাত্রী যাচ্ছে, তো এরকম ব্যাপারগুলো করতে থাকে। তখন কি হচ্ছে, সে তার মাথায় যে 2 মণের বোঝা ভারী হয়ে আছে সেই চিন্তা কিন্তু করে না। তো ঠাকুর বলছেন এই জগতে, সংসারে সবাই তো এরকম বোঝা নিয়ে বসে আছে, কিন্তু তারপরও জগতের যে আনন্দ আছে, এই আনন্দকে যে পর্যবেক্ষণ করতে পারে, এই বোঝা নিয়েও যে ঈশ্বর আনন্দে থাকতে পারে, তার তো তুলনা নেই, সে তো বীর পুরুষের মতো। তো
এইরকম আর কি, যে অর্থাৎ সবাই কষ্টে আছে। এই নয় যে আমার সঙ্গেই কেবল খারাপ হচ্ছে, আমার সঙ্গেই কেবল মানে মন্দ হয়েছে, জগতের যত মন্দ সব আমার সঙ্গে হয়েছে, তা নয়, সবার সঙ্গেই হয়। কিন্তু যে এসবের পরেও পাখাল মাছের মতো থাকে, ঠাকুর এখানে একটা কথা বলছেন যে পাকে থাকে কিন্তু গায়ে একটুকু পাক নেই, কারণ দেহটাই পিচ্ছিল এমন হয়ে আছে। হ্যাঁ, পানকৌড়ি, এই যে আমাদের বাড়িতেও আসে, হ্যাঁ, পানকৌড়ি ছোট ছোট মানে পাখি, ছোট পাখি, বেশি ওড়ে না, ওরা এমনি টিকটিক করে চলে আর কি। হ্যাঁ, পানকৌড়ি পাখি জলের মধ্যে চলে। তো সে পানকৌড়ি পাখি কি করে, ওই জলের মধ্যে চুপচুপ করে ডুব দেয়, ডুব দিয়ে আবার উঠে যায়, কিন্তু গা ভেজে না, পাখা ভেজে না। হ্যাঁ, হ্যাঁ, হাঁসেরও হয়। হ্যাঁ, তো ডুব মারে কিন্তু ওঠে না, পাখা কিন্তু একবারে ঝাড়া মানে মানে আলগা থাকে, পাখা ভেজে না, জলে গা ভেজে না, এরকম। তো সংসারের বিষয়টাই এরকম, লোকে যতই সংসারে থাকুক, সংসারের মধ্যে থাকুক, কিন্তু যেন আলগা আলগাই থাকে, থাকলে পরে কি হচ্ছে, তাহলে গায়ে আর জল লাগে না, অত ময়লা ভাবটাও গায়ে থাকে না। তো বলছে যে এরকম নির্লিপ্ত ভাবে যদি সংসারে থাকতে হয়, তাহলে তার আগে কিছু সাধন চাই। একদম বিনা সাধনে, কোনো রকম প্রস্তুতি ছাড়া এত নির্লিপ্ত ভাবে সংসারে থাকা যায় না। কি দরকার, ঠাকুর একটা কথা প্রায় প্রায় আগে বলতেন, শুরুর দিকে খুব বলতেন যে নির্জন বাস করো, কিছুদিন না কখনো একা থাকো। আমাদের যেটা হয়, একা থাকাই খুব মুশকিল, যেমন বাচ্চারা একা থাকতে পারে না, না না একা থাকা যাবে না। আবার মাঝে মাঝে বায়না ধরে যে না আজকে আমি একা থাকবো, খানিকক্ষণ একা থেকে একটু পরে দেখা যায় যে সবার সাথে গিয়ে মিশে যায়, না না বেশিক্ষণে ভালো লাগছে না। হ্যাঁ, এরকম। তো মনে মনে বলতে হয়, হ্যাঁ, যে এই সংসারে আমার কেউ নেই, আমিও এই সংসারে কেউ না, এই সংসারের কেউ আমার না। এটা আমরা অনেক সময় রাগ হলে বলি, সবসময় বলি না। রাগ হলে এরকম বলা হয় লোকে, বলে তুই আমার কে, আমার কেউ নেই, যা সর, এরকম ব্যাপার। কিন্তু ভাবনাটা কিরকম, যে আমি কারো নই, কেউ আমার না, ঠিক আছে। ওদের এরকম ভাবলে অসুবিধা, ওরা তো এখন ঝুলে পড়লে সুবিধা হয় ওদের। হ্যাঁ, ওরা এরকম ভাবতে পারবে না। তো ভক্তি লাভের পর তখন সংসার করা যায়, এরকম মানসিকতা অবস্থা চলে এলে তখন সংসার করা যায়। ওই হাতে কাঁঠাল মেখে নিলে যেমন কাঁঠাল ভাঙাটা আঠাটা অতটা লাগে না, হ্যাঁ, তেল মেখে নিলে তো এরকমই আর কি। দুধ থেকে যখন মাখন উঠে যায়, মাখনটা জলের উপর ভাসে, কিন্তু দুধ আবার জলের সঙ্গে মিশে একদম একাকার হয়ে যায়, তখন জল দুধ আলাদা করা মুশকিল। একমাত্র পরমহংস যারা আছে তারাই আলাদা করতে পারে, এছাড়া করতে পারে না। তো নির্লিপ্ত ভাবে সংসার করা মুখে বলা কঠিন, কিন্তু কাজে করা, মুখে বলা সহজ কিন্তু কাজে করা কঠিন। তো হেটুমুন্ড হয়ে, ঊর্ধ্বপদ হয়ে তপস্যা করতে হয়। এটা রাজা জনকের কথা বলছে। ওই যে হয় না, যে যোগ সাধনা করে, দুই পা উপরে তুলে মাথা নিচের দিকে দিয়ে হাতের উপর ভর রেখে লোকে দাঁড়িয়ে পড়ে, কি দেয়ালের সঙ্গে ভর দিয়ে এরকম মাথা নিচে পা উপরে, অসুররা করে। আচ্ছা, না এখনকার দিনে যোগাগ্রস্ত অনেকেই করে, যোগের এটা একটা আসন। হ্যাঁ, সেদিন তো দেখালো এই এত ঠান্ডায় আমরা মানে যোগাযোগ করছে। তো এরকম হয়, কিন্তু এইটা দেখতে যত সহজ, কোনো একদিন যদি কেউ চেষ্টা করতে যায় তাহলে কিন্তু তাকে দিয়ে হবে না, একদিনে হয় না। হ্যাঁ, ধাপে ধাপে করতে হয়। তো এই তেমনি ভাবে জ্ঞান লাভ করতে গেলে প্রথমে নির্জন বাস করতে হয়, সংসার থেকে বিযুক্ত হয়ে থাকতে হয়, আবার সংসারে মিলেমিশেও থাকতে হয়, সবকিছু মিলিয়ে থাকতে হয়। এই একটা নির্লিপ্ততার ভাব মনের মধ্যে রাখতে হয়। তো এটা কার মধ্যে দেখা গেছিল, মানে জনক রাজার মধ্যে, যে কারণে জনক রাজার আরেক নাম হচ্ছে বিদেহ। বিদেহ কথাটা মানে কি, মানে দেহ থেকেও দেহ নেই, এরকম, এটাকে বলে বিদেহ। জনক রাজার কন্যার নাম কি, বৈদেহী। সীতাকে বলা হয় বৈদেহী, জনক রাজার পুত্রী মানে কন্যা সীতা। তো এই জন্য তাকে বৈদেহী বলা হয়, মানে দেহে আছে কিন্তু তার দেহবোধ নেই, এরকম ভাব।
দেহবুদ্ধি যাওয়া অনেক মানে দূরের কথা, খুব সাধন চাই। ঠাকুরই কথা বলছেন যে এত সহজেই দেহবোধ উপরে তুলে দেওয়া যায় না। তো এখন ওই ইসেকে এইসব কথাগুলো কার সঙ্গে বলছেন? এটা ওই যে আমাদের ঈশানের সঙ্গে কথাগুলো বলছেন, ঈশানকে দেখেই কথাগুলো বলছেন। তো বলছেন যে সংসার হয় আর সন্ন্যাস আশ্রমে থেকে যে জ্ঞানী হয়, দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? বলছে পার্থক্য অবশ্যই আছে দুটোর মধ্যে, সংসারে থেকে জ্ঞানী আর সন্ন্যাসে থেকে জ্ঞানী। বলে কাজলের ঘরে থেকে যার গায়ে একটুও কাজল লাগে না, সে তো মানে খুব সাবধানী লোক, বুঝে যাবে। কাজলের ঘর মানে কি, ওই যে ঘরে কাজল তোলে সেখানে তো কাজল তুলতে গেলে দেখেন না হাতে টাতে লেগে যায়, সব জায়গায় লেগে যায়, কাগজে লেগে যায়, নানান জায়গায় লেগে যায়। কাজলের কাজই হচ্ছে লেগে যাবে, তেল পড়লে সে কারণে কারো গায়ে লেগে যাবে। তো এখন তারপরেও যদি কারো গায়ে না লাগে তাহলে সে খুব সাবধানী। তাহলে সংসারে থেকে যত সাবধানী হওয়া মানে কঠিন, সন্ন্যাসের থেকে সাবধানী হওয়া সহজ। সন্ন্যাস মানে কি, ওইটা তো সে সংসার ছেড়েই বেরিয়ে গেছে, তো তার পক্ষে জ্ঞানী হয়ে থাকাটা খুব সহজ, কারণ তার অনেক বাধা নেই, স্বীকার করে নিলে দোষ নেই। তো সংসারে থাকলে একটু একটু গায়ে কাদা লাগবে, কিন্তু মনটা সেই কাদা, মনে কাদা লাগলে হবে না, মন যেন কালো না হয়। গায়ের রং কালো হোক অসুবিধে নেই, কিন্তু মনে যেন কালিমা না থাকে। বলে না অনেক সময় যে লোকটা দেখতে যেমন কালো তার মনটাও তেমন কালো, আবার বলে না দেখতে যত কালো মনটা কিন্তু পরিষ্কার, মনটা পরিষ্কার। তো জনক রাজা সম্পর্কে ঠাকুর আরেকটা কথা বলছেন, বলে জনক রাজার সভাতে একজন ভৈরবী এসেছিল। তো স্ত্রীলোক দেখে জনক রাজা চোখ নিচু করে ফেলেছিলেন। তখন সে ভৈরবী তাকে দেখে বলেছিল, হে জনক, তোমার এখনো স্ত্রী লোক দেখে ভয় হয়? তার মানে তোমার স্ত্রী পুরুষের ভেদ এখনো পুরো যায়নি। ভেদ যদি চলে যেত তাহলে তুমি আমার দিকে সরাসরি তাকাতে পারতে। যাই হোক, যদিও সংসারী জ্ঞানীর গায়ে দাগ লাগে না, বা লাগলেও ক্ষতি কিছু হয় না, কারণ কি চাঁদের কলঙ্ক আছে, দাগ আছে তো চাঁদের গায়ে, কিন্তু তাতে আলো কি কম আসে? আলো কম আসে না। তেমনি সংসারী লোক যদি জ্ঞানী হয়, অনেকে বলবে যে হ্যাঁ জ্ঞানী, তার এই আছে সেই আছে, এই দোষ সেই দোষ, তারপরেও তার জ্ঞান কিন্তু মানুষের হিতে ঠিক কাজে লাগে। তাহলে সংসারী জ্ঞানী হওয়াতে লাভ আছে, জগতের উপকার হয়। আর সন্ন্যাসী জ্ঞানী হয়ে বনের মধ্যে গুহার মধ্যে জ্ঞানী হয়ে বসে আছে, তাতে কাল কি লাভ হবে? জগতের কিছু লাভ হবে না। তার লাভ হতে পারে কিন্তু জগতের কিছু লাভ হবে না। আর সংসারে থেকে যে জ্ঞানী হয় সে নিজেও জ্ঞানী হয়, প্লাস অন্য কেউ সেই জ্ঞানের আলোতে আলোকিত করতে পারে। যেমনটা অনেক সময় দেখা যায় না যে হাবাতে কাঠ ভেসে বেড়াচ্ছে, তার উপরে একটা পাখি বসলেও সেই কাঠ ডুবে যায়। আবার যেটা বাহাদুরি কাঠ, শক্তপোক্ত কাঠ, ভারী কাঠ, মোটা কাঠ, সেটা কি হচ্ছে মানে নিজেও ভেসে যায়, আবার ওর মধ্যে যে বসে তাকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে, মানুষও তার উপর ভেসে ভেসে চলে যেতে পারে। তো এরকম মানে বাহাদুরি কাঠ হতে হয় যে নিজেও চলে, অন্য কেউ চালিয়ে নিতে পারে। যেমন এক টুকরা লোহা ডুবে যায়, কিন্তু এত বড় লোহার জাহাজ ভেসে থাকে। আমি শুধু নিজেই ভাসে না, কি ভীষণ ভীষণ সব ভারী ভারী মাল, লোকজন সব বয়ে নিয়ে চলে যায়। নিজেও ভাসে, লোহার জাহাজ নিজেও ভাসে, এবং ভারী ভারী জিনিসও ভাসিয়ে নিয়ে যায় বা বয়ে নিয়ে যায়। তো এরকম লোহার জাহাজের মতো হওয়ার কথা।